যখন নফস ক্লান্ত, অন্তর ভারাক্রান্ত, আর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ, তখনই খোলে এক মহিমান্বিত দরজা, সালাতুল হাজত। এটি কোনো সাধারণ সালাত নয়, এটি আরজুই দিলের আকুতি, এটি বেদনাহত আত্মার আর্তনাদ, এটি বান্দার অসহায়ত্বের চূড়ান্ত স্বীকারোক্তি রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব। এটি কোনো কল্পনা নয়, কোনো অলীক প্রতিশ্রুতি নয়, এটি আল্লাহর কালাম, যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ, যার বাস্তবায়নে নেই কোনো ব্যত্যয়। হে মুস্তাদাফ বান্দা, তোমার দুঃখ যদি পর্বত সম হয়, তোমার বেদনা যদি সাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়, তবু নিরাশ হও না, কারণ যার তুমি দরবারে দাঁড়াতে যাচ্ছ তিনি আল কাদির, আল মুজিব, আল ওয়াহাব। সালাতুল হাজত হলো 2 রাকাত সালাতের আড়ালে লুকানো এক গোপন ইস্তেগাসা, এক গভীর ইলতিজা, এক নির্জন মোনাজাত, যেখানে বান্দা আর তার রব ছাড়া কেউ নেই। যখন তুমি তাকবীর বলে দাঁড়াও, তখন দুনিয়া পেছনে পড়ে যায়। যখন তুমি সিজদায় লুটিয়ে পড়ো, তখন আরশের নৈকট্য লাভ করো। তুমি বলো, ইয়া রব্বি হাজাতি হাজাতি লা ইয়াগসিহা ইল্লা আনতা। হে আমার রব, আমার প্রয়োজন তা আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। হয়তো তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষমান, হয়তো দোয়ার পর দোয়া, তবুও নীরবতা। কিন্তু জেনে রাখো, এই নীরবতা কোনো প্রত্যাখ্যান নয়, এটি এক ইলাহি হিকমা, এক গভীর রহস্য, যেখানে স্বয়ং আল্লাহ তোমার জন্য উত্তম কিছু সঞ্চিত রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যখন কোনো প্রয়োজন দেখা দেয়, বান্দা যেন ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তারপর আল্লাহর প্রশংসা ও দুরূদ পাঠের মাধ্যমে নিজ প্রয়োজন পেশ করে। এটি কোনো জাদু নয়, এটি কোনো শর্টকাট নয়, এটি হলো তাওয়াক্কুল, ইখলাস এবং ইয়াকিনের সর্বোচ্চ পরীক্ষা। হে বান্দা, আজ তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি মানুষের দরজায় কড়া নাড়বে, নাকি সেই রবের দরজায় সিজদা বনত হবে, যার এক গুণ বলাতেই অস্তিত্বে আসে সমগ্র কায়নাত। উঠে দাঁড়াও, ওযু করো, রাতের আধারে হারিয়ে যাও তোমার রবের দরবারে, কারণ সালাতুল হাজত সেই ইবাদত যেখানে অসম্ভব শব্দটি বিলীন হয়ে যায়, আর শুধু থেকে যায় ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। As I look to nature's beauty, dazzled am I.